গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালবেলা মানে বিয়ের পরের দিন, কালকে রাত্রিবেলা আমরা বিয়ের থেকে মানে পুরো বিয়েটা কমপ্লিট করে আমরা 3টের সময় এসেছি বাড়িতে। তারপর জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে টুয়ে শুতে শুতে 3:30 মানে 3:45 বেজে গেছে। সকালবেলা উঠলাম সবাই, মানে সবাই বলতে সবাই 10টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে একটু চা খেয়েছি, চা খেয়ে তারপরে যা হয় বিয়ে বাড়িতে অনেকক্ষণ গল্প গুজব, এই সবাই মিলে মানে বসে আবার আরেকবার চা এইসব করে ঠোরে। তো আমার এখানে একটু মানে মাসির বাড়ি যাবার আছে, ওটা থাকুক, কিছু হবে না, ওগুলো থাকুক। তারপরে মাসির বাড়িতে যাওয়ার আছে একটু, এখান থেকে বেশি দূর না, আমরা তো সল্টলেকে আছি, মাসির বাড়ি হচ্ছে বাগুইআটি। তো মাসির সাথে একটু দেখা করার আছে, কয়েকদিন আগে মাসির শরীরটা খারাপ হয়েছিল, তো একটু মাসির সাথে দেখা করব। আর আমার কোথাও সেরকম বিশেষ যাওয়ার নেই। আর এও 2-1 জায়গায় ঘুরে এসছে, আর কোথাও যাবে কি না জানি না, যদি যায় তো যাবে। আর এখানে আজকে তো সন্ধেবেলা বউ আসবে, মানে আমার আরও আগে বেরোনো উচিত ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেল, ওই যা হয় আর কি গল্প গুজব করতে করতে। তো এখন আমরা বেরোচ্ছি, বাগুইআটি যাচ্ছি, আবার বিকেলে বউ আসবে, তার আগেই ফেরত আসতে হবে। আশীর্বাদ করো, তাড়াতাড়ি যেন বিয়ে হয়, বিয়ে হোক তাড়াতাড়ি, বিয়ে হোক তাড়াতাড়ি, বিয়ে হোক। হ্যাঁ, তো আপনি ভালো থাকেন, যা আরম্ভ করেছেন এবার নিয়ে যাবো আমি তোমাকে। না মাথা না না না, সিরিয়াসলি বলছি। হ্যাঁ, তাড়াতাড়ি ছেলের বিয়ে দাও। হ্যাঁ, আবার আসবো, আশীর্বাদ করো, আবার আসবো। হ্যাঁ, আসতে তো হবেই, আবার আসবো, তোমরা ছাড়া কি করে? 6 মাস অন্তর অন্তর একটা করে বিয়ে হলেই চলে আসবো। 6 মাস অন্তর অন্তর বিয়ে হলেই একটা করে চলে আসবো। আজকে আবার ভারত আর অস্ট্রেলিয়ার খেলা, ওরা খেলা দেখতে দেখতে ভাত খেতে বসেছে, সামনে টিভি চলছে। ওরা একদম সাধারণ খাওয়া দাওয়া করার ছিল, কিন্তু ওরা এতগুলো রান্না করেছে, যদিও নিরামিষ করেছে কারণ মঙ্গলবার ছিল ওদের। এঁচোড়ের তরকারি, এখানে বেগুনি, তারপরে আর কি ধোকার ডালনা, ডাল, তারপর চাটনি, অনেক কিছু রান্নাবান্না সমানে। এই কদিন ধরে বিয়েবাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, তো আমি ভেবেছিলাম যে ওদের বলে দেবো যে শুদ্ধ ডাল আর আলু সেদ্ধ করে রাখবি, কিন্তু আর ফোন করা হয়নি, যার জন্য ওরা সেই 14 পদ রান্না করেই রেখেছে। সারাদিন মাসির বাড়িতে থাকলাম, এই এখন আমরা বেরোচ্ছি। ওদিকে ওখান থেকে মিঠুর ফোন এসে গেছে, বউ এসে যাবে এক্ষুনি, তাড়াতাড়ি আসো, এত দেরি করছো। আর ওরা আমাদের মানে ছাড়বে না, বলে রাত্রিবেলা থাকতে হবে, কিন্তু রাত্রে থাকা তো সম্ভব হবে না, কারণ ওখানে বউ এসে যাবে, ওখানেও একটু দেখতে হবে। তো চলো এখন আমরা বেরোচ্ছি, এখন হুড়োহুড়ি করে যাব, তারপরে ওখানে বউ বরণ করতে হবে। আর আমার কাছে ওরা যখন আসো ওটা মিস করলাম। আমার ব্যাড লাক, বউ যখন মানে এসে পৌঁছে গেছে, তখন আমি একদম মানে তখনই উপস্থিত হতে পারিনি। যাই হোক, তারপরে এখন বউ বরণ হয়ে গেছে, এখন আশীর্বাদের পর্ব চলছে, একজন একজন করে আশীর্বাদ হয়ে গেছে, এখন এই ফটো তোলার পর্ব শুরু হয়েছে। মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ফটো তোলা, এগুলোই তো স্মৃতি হয়ে থাকে সারাটা জীবন। তো যাই হোক, এই সব হয়েছে, তার মাঝখানেই আবার আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু হয়েছে। এখানে ভেজ পকোড়া, চিকেন পকোড়া, কফি, এগুলো সব খাওয়া দাওয়া চলছে, সন্ধেবেলার খাওয়া আর কি। আমি কফিটা খেয়েছি, দারুণ হয়েছে, 2বার করে কফি খেয়েছি, আর খুব টেস্টি হয়েছে, থ্যাংক ইউ। বিয়েবাড়ি মানেই তো আড্ডা আর গল্প গুজব, অনেক দিন পরে, মানে অনেক বছর পরে সবার সঙ্গে দেখা হলো, দারুণ ব্যাপার একদম। The next day. গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বিয়েবাড়ির যা তোড়জোড়, যা শোরগোল চলছে তার বলার না। কালকে বউ এসছে সন্ধেবেলা, আমরা তো কালকে গিয়েছিলাম মাসির বাড়িতে মাসির সাথে দেখা করতে, কারণ মাসির শরীরটা ভালো ছিল না, আর কোথাও বেরোনোর মতো স্কোপও নেই বিয়েবাড়ি থেকে। তো কালকে এখানে একটুখানি বলে তারপরে মাসির বাড়িতে গিয়েছিলাম, মাসিকে দেখে এলাম, মিতালি ওদের সঙ্গে দেখা হয়েছে। আর কালকে সন্ধ্যেবেলা বউ এসছে, বউ আসার পরে তারপরে তার আশীর্বাদ এগুলো হয়েছে, তারপরে কফি পাকোড়া এসব খাওয়া দাওয়া, তারপরে রাত্রের খাওয়া দাওয়া, এই করতে করতে রাত 2-2:30 সময় আমরা ঘুমিয়েছি। আজকে সকালে যথারীতি উঠতে লেট। তো যাই হোক, এখন মেয়ের বাড়ি থেকে মানে বউয়ের বাড়ি থেকে তত্ত্ব আসবে, তো তারপরে আমরা যেখানে নাকি রিসেপশান হবে, সেখানেই আজকে ওই দুপুরের ভাত কাপড় আর রাত্রিবেলার রিসেপশান ওখানেই হবে।
তো আমরা সবাই রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি। এখন শুধু ওয়েট করছি যে মেয়ের বাড়ির তত্ত্বটা আসবে, তত্ত্বগুলো রেখে তারপর আমরা বেরিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো। ওদের বাড়ি থেকে তত্ত্ব এসে গেছে। এই দেখো কি সুন্দর একটা বড় বউ করে পাঠিয়েছে মিষ্টি দিয়ে। এই মিষ্টি খেতে কারোর ভালো লাগবে কখনো? আর এই যে তত্ত্বগুলো পাঠিয়েছে, তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। যে ব্যাঙ্কোয়েটটা নেওয়া হয়েছে, যেখানে রিসেপশন হবে, ওখানে আমরা এখন যাচ্ছি। এই যে মিঠু বসে আছে, দেখো কি সুন্দর সেজেছে আর কি সুন্দর লাগছে। তো আমরা ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে। আমরা ব্যাঙ্কোয়েটে পৌঁছে গেছি। এই দেখো স্টার্টিংয়েই মানে একদম এন্ট্রান্সেই খুব সুন্দর একটা গণেশের মূর্তি, আমার খুব ভালো লেগেছে এটা। আর ভেতরে এই যাচ্ছি, দেখো ভেতরে বিরাট ব্যবস্থা, বিরাট, মানে ওদের প্রায় 400-র মতন লোক নিমন্ত্রিত, যার জন্য অনেক বড় একটা জায়গা নিয়েছে। আর এখানে ফুল দিয়ে, এখানে যেখানে বউ বসবে আর কি, সেই জায়গাটা সাজানো হচ্ছে। এরাও কম বড় আর্টিস্ট না, ফুল দিয়ে কত সুন্দর করে ডিজাইন করে সাজাচ্ছে। আর এইটা চারিদিকে সোফা লাগানো রয়েছে, মানে গেস্টদের বসার জন্য। আর ওই সাইডে হচ্ছে খাবার জায়গা। এই দেখতে দেখতে আমাদের বউয়ের খাবার রেডি হয়ে গেছে, মানে ভাত কাপড়ের জিনিসপত্র, খাবার দাবার রেডি হয়ে গেছে। দু হাতে ধরো, বল আজকে থেকে তোমার সব দায়িত্ব আমি আজকে থেকে তোমার সবকিছুর দায়িত্ব আমি নিলাম। তোমার সবকিছু দায়িত্ব আমি নিলাম, একে অপরকে ভালো রাখার দায়িত্ব দুজন। একদম একদম ঠিক কথা। তুমি বলো তোমার সব আনন্দের দায়িত্ব আমি নিলাম, বলো তোমার সুখ আনন্দের দায়িত্ব। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, দারুণ দারুণ। ভাত কাপড়ের অনুষ্ঠানটা হলো, এবার বউ সবার পাতে পাতে ঘি ভাত দিতে এসছে। সবাইকে ঘি ভাত দিতে হয়, এটা তো আমাদের মানে অনেক বছরের রীতি। তো সবাইকে ঘি ভাত দিয়ে তারপরে ওরা বাচ্চারা আর একটা টেবিলে সবাই মিলে খেতে বসবে। এই দেখো সবাইকে ঘি ভাত দিচ্ছে আমাদের। এখানে সব খাবার, এখানে হচ্ছে আমাদের আজকে দুপুরে প্লেন ভাত, শুক্তো, ডাল, আর একদম মুচমুচে আলু ভাজা, বেগুন ভাজা, এটা তোপসে ফ্রাই, এটা হচ্ছে পমফ্রেট মাছ, চাটনি আর পাঁপড়, আর একটা রসগোল্লা। পাঁপড়টা এখানে নেই না? হ্যাঁ, এই যে পাঁপড়, আর এখানে গন্ধলেবুও আছে। গুড ইভিনিং। আমরা রিসেপশনের জন্য রেডি হয়ে গেছি, ওখান থেকে খেয়ে দিয়ে এসে একটু বিশ্রাম করে এখন রিসেপশনের জন্য রেডি হয়ে গেছি। এখন বাজে 7টা। তো হ্যাঁ, তো এখান থেকে গেস্ট হাউস থেকে যেখানে আমরা গিয়েছিলাম সকাল দুপুরে, সেখানেই যাচ্ছি, ওখানে রিসেপশন। তো রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। এই আমাদের ওখানে বাইরে গাড়ি ওয়েট করছে, ওখানে পৌঁছাই। ব্যাঙ্কোয়েটে এসে গেছি। আসলে কয়েকদিন ধরে না কফিটা খুব মিস করছিলাম। খেয়েছি মাঝখানে একদিন কফি খেয়েছি, ওই যেদিন বউ এসেছিল, কিন্তু তারপরে এখানে দেখলাম কফি, তো এসে প্রথমে আমরা দুজনে কফি খেতে বসেছি। কফি খেয়ে তারপরে অন্যদিকে যাব আর কি। আর এই মাটির ভাঁড়ে কফি খেতে দারুণ লাগলো অনেক দিন পর। আজকের রিসেপশানেও বিরাট আয়োজন, প্রায় 400 লোক নিমন্ত্রিত, লোকজন আসা যাওয়া শুরু হয়েছে আর কি, এখন ধীরে ধীরে লোকজন আসছে। মানে খাবার দাবার বিরাট আয়োজন। আর ওদিকে মানে সাজগোজ, মানে ওই দিকের ব্যাপারও পুরো রেডি হয়ে গেছে। এখানে আমরা বসেছি, এই যে স্টার্টার দিয়ে গেছে ফিশ ফিঙ্গার, এই যে সামনে বসে আছে এর পাশে, ও হচ্ছে আমার বড় বোনের হাজব্যান্ড। তো ও জোর করেই বললো যে ফিশ ফিঙ্গার খাও, খুব ভালো বানিয়েছে। তো আমরা ফিশ ফিঙ্গার খাচ্ছি, আর এদিকে দেখো লোকজনের আনাগোনা বেশ এখন আসা শুরু হয়ে গেছে। আর এই দুজনকে দেখছো, এরা আমার বড় বোনের 2 মেয়ে, এত মিষ্টি মেয়ে দুজনে, মানে বলার না। বিয়েবাড়িতে একদম মানে সেজে গুজে সবাইকে মাতিয়ে রেখেছে। খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে দুজনে। আর মেয়ে তো মেয়েই হয়, চাই যত বড় হয়ে যাক না, সেটাই যাই তাই না? ভালো থেকে খুব ভালো। যদি কখনো দিল্লিতে আসো, ওরা
পা দেবে না কেন বলবো না, দিল্লি গেলেই যাবো। দিল্লি হয়ে এদিক ওদিক না, ওর জন্য না। কিন্তু ওইখানটা মনে থাকে না। এটা খুব মিষ্টি কাপড়, বলি দিয়ে পাচ্ছি দেখো। নতুন বউ যেখানে দাঁড়িয়েছিল সেখানে এত ভিড় ছিল, আমি আর ওখানকার ফটো নিতে পারিনি। আমার সঙ্গে একটা ফটো আর অন্যান্য বোনেদের সঙ্গে বউয়ের ফটো, মানে দেখো কি সুন্দর লাগছে ওদের দেখতে। অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের সাথে অনেক বছর বাদে দেখা হলো। আসলে যখনই আসি তখনই তো মানে ওই 2-4 দিনের জন্য, তখন আর সবার সঙ্গে দেখা হয় না, কিন্তু একটা অনুষ্ঠানে অনেকেই আসে, সেখানে দেখা হয়। তো এখানে আমরা এখন প্রায় 11:15 বাজে, তো ও বললো যে খাবারটা খেয়ে নাও। তো এখানেও অনেক কিছু খাবার দাবার আইটেম। তো এখানে এই যে ফিশ ফ্রাই, এখানে ফিশ ফ্রাই আছে, আরও অনেক কিছু যেমন বিয়েবাড়িতে যেমন হয়, ফ্রাইড রাইস, এখানে আছে মাছ, ওখানে তারপরে মাটন, চিকেন, তারপরে ওদিকে ভেজ যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আলাদা ব্যবস্থা। তারপরে ওদিকে মিষ্টির দিকে আছে, এখানে ফ্রাইড রাইস, অনেক কিছু। আর এখানে আমি এই যে বসে আছে আমার পাশে, এও আমার এক বোন হয়, আমার মামাতো বোন হয়। তো আমরা দুজনে এই টেবিলটায় বসেছি, আর রাজার বউ ওরা এসছে, তো ও বসেছে ওদের সঙ্গে ওই টেবিলে। তো যাই হোক, খাওয়া দাওয়ার তো মানে অসাধারণ, খাওয়া দাওয়ার কোনো তুলনাই নেই। কিন্তু এই কদিন ধরে সমানে এত খাওয়া দাওয়া হচ্ছে না, যার জন্য মানে খাওয়াটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এখন বাজে রাত্রি 12:30, আমরা দুজন চলে এলাম। রাজা ওরা গেছিলো, তো রাজা আমাকে ছেড়ে দিয়ে গেল এখানে, মানে গেস্ট হাউসে। আর রাজা ওরা বাড়ি চলে গেল। ওখানে এখনও অনেক দেরি হবে, আর এই গেস্ট হাউসটা পুরো ফাঁকা পড়ে রয়েছে। ওদের যে ফুলসজ্জার ব্যাপারটা ওদের অন্য ফ্ল্যাটে হবে, যার জন্য আমরা দুজনে চলে এলাম। হ্যাঁ, এই বাড়িটা গেস্ট হাউসটা পুরো বিল্ডিংটা ফাঁকা পড়ে আছে, তাই জন্য ভাবলাম যে আমাদের যখন খাওয়া হয়েই গেছে তো আমরা চলে যাই। মিঠুকে বললাম আমরা চলে যাই, আমরা তাহলে বাড়ি যাই, তা তোরা আরামসে গুছিয়ে আয়। তো যাই হোক, হ্যাঁ, খুব সুন্দর করে মানে রিসেপশানও খুব ভালো করে হয়েছে। সকালের ভাত কাপড়ের অনুষ্ঠান, সন্ধেবেলার সব কিছু সাজগোজ, খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে হয়েছে। যাই হোক, এসছিলাম বলে এইটুকু মানে ওদেরও ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। আর একদিন বাদে আমার আবার চলে যেতে হবে। তো যাই হোক, আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম। বিয়েটা যতটুকু মানে আমার পক্ষে সম্ভব হয়েছে ততটুকু চেষ্টা করেছি যে একটু কভার করতে, তোমাদের দেখাতে। আশা করি ভালো লেগেছে। আজকেরটাও শেয়ার করলাম, তোমাদের কেমন লাগে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো আমাদের চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।